মার দিয়ে এপ্রিল ফুল হয়ে গেছে। তুমি আগে না, তুমি হচ্ছে বিজি, ছোট বিজি, তারপরে অশ্মি, তারপরে তুমি। 3 নাম্বার সি কি এপ্রিল ফুল। গাইস ডান, এপ্রিল ফুল হয়ে গেছে। সেকেন্ড মিষ্টির প্যাকেট দিয়ে দেবো আমার মাকে, ওই বানিয়ে সকালবেলায়। আমার মনেই নেই, সত্যি ভুলে গেছি। তুমি কি এপ্রিল হয়েছে? ওটা তো বললাম। কিউটিস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? এখন বাজে প্রায় 8:30, ঠিক আছে? আর সবাইকে এপ্রিল ফুল, ঠিক আছে? আজকে এপ্রিলের 1 তারিখ। আর সকালবেলা উঠেই আমি আগে ফার্স্ট যাকে এপ্রিল ফুল করেছি সেটা হচ্ছে আমার পিসি, ঠিক আছে? সো সেটা আমি রেকর্ড করতে পারিনি, ঠিক আছে? তারপরে অশ্মিকে করেছি, দেন আমার মা এখনো বাকি আছে। তো মা রান্নাঘরে আছে। তো চলো, আমি ভাবছি কী করা যায় বলতো, কী আমি বলা যায়, টুকিটাকি কিছু বলে তো এমনিতেই করবে, বাট আমি চাইছিলাম একটা বড় কিছু করে একটা এপ্রিল ফুল করতে, ঠিক আছে? বাট প্ল্যান भाई साहब कुछ ज्यादा नहीं हो गया मतलब कुछ भी তো করিনি। তো চলো রান্নাঘরে যাই, তারপরে দেখছি কী করা যায়, ঠিক আছে? আর কেমন আছো সবাই? মর্নিংয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আমি জানি আমি লেট করে উঠেছি, আমি লেট করেই উঠি। তো এই টাইমিংটা আমাকে একটু চেঞ্জ করতে হবে, একটু তাড়াতাড়ি উঠতে হবে। তো চলো যাই রান্নাঘরে, মার সঙ্গে একটু এপ্রিল ফুল চলো। মা আপাতত রান্না করছে, ঠিক আছে? দেখে আসলাম, একটা প্ল্যান আমার মাথায় এসেছে, তোমার সঙ্গে একটু শেয়ার করতে পারতো না বলবে? যেটা আমি ভেবেছি সেটা হচ্ছে এই যে, কালকে যখন আমি বাজারে গেছিলাম তখন নিয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু খেয়ে ফেলেছিলাম। আর দুটো মতন আছে মিষ্টি, ঠিক আছে? এই প্যাকেটটা দিয়েই হচ্ছে প্র্যাঙ্কটা করা যায়, প্র্যাঙ্ক না মানে এপ্রিল ফুল বানানো যাক মাকে, ঠিক আছে? তো চলো, এর মধ্যে দুটো আছে মিষ্টি, ঠিক আছে? সে দুটোকে একটুখানি বের করে নিই, ঠিক আছে? চলো। তো এই হচ্ছে প্যাকেটটা, এই যে টোটাল এনেছিলাম অনেকগুলোই, 2 পিস আছে, ঠিক আছে? তো এটাকে আপাতত সাইডে রাখছি। এই খালি প্যাকেটটাকে সুন্দর করে র্যাপ করে নিই, ঠিক আছে? অ্যাকচুয়াল মা বুঝতেই পারবে না। দাও, গার্ডারও আছে। আমি ভাবতেই পারিনি যে এই প্যাকেটটা আমার কাজে আসবে। পুরো খালি প্যাকেটের মধ্যে রেখে দিলাম। নাকি এটার মধ্যে কিছু দিয়ে দেবে, একদম হালকা হয়ে গেছে। हाँ ये कर लो पहले। लेकिन एक सेकंड भाई, यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है भाई? ये कहाँ फंस गया? চলো মাকে দিয়ে আসি, ঠিক আছে? আর এই দুটো রেখে দিচ্ছি, দেখি মার রিয়াকশন কেমন হয়, পারি কিনা এপ্রিল ফুল বানাতে মাকে। চলো 5 minutes later চলো রান্না করে যাওয়া যাক। কেন ধরো এপ্রিল ফুল। তো মার দিয়ে এপ্রিল ফুল হয়ে গেছে। क्या बोला तूने? गजब बेइज्जती है आर यू कॉमेडी मी? তুমি আগে না, প্রথম হচ্ছে পিসি, ছোট পিসি, তারপরে অশ্মি, তারপরে তুমি। 3 নাম্বার মিষ্টির প্যাকেটে এপ্রিল ফুল হয়ে গেছে, ঠিক আছে? ছোট বদি দিয়ে a few moments later আমার যে ছোট টবের মধ্যে একটা বক ফুল চারা ছিল, তোমরা অনেক আগে দেখেছো, তো সেই গাছটা কিন্তু রাইট না বড় হয়ে গেছে, ঠিক আছে? এই দেখো, এই যে গাছটা মোটামুটি এইরকম হয়েছে, আর সেই গাছে কিন্তু ফুল হয়েছে, দেখো এই দেখো, দেখছো? এখানে 3টে আছে, এখানে আছে 2টো, তবে এটাই প্রথম নয়, এর আগেও হয়েছে, সেটা আমরা তুলে ফেলেছিলাম। এগুলো একটু বড় হবে। এদিকেও ধরেছে, এই দেখো, বুঝেছি, সব ছোটো ছোটো এইদিকে সব। আমার তো ভীষণ ভালো লাগে বক ফুল। কেমন লাগলো তোমরা জানিও। দেখতে পারলে মাকে কিন্তু অলরেডি এপ্রিল ফুল বানিয়ে দিয়েছি খালি মিষ্টির প্যাকেট দিয়ে, ঠিক আছে? এবার রাইট নাও পালা আড়ার জন্য, ঠিক আছে? ছোটো বৌদি, তো ছোটো বৌদির বাড়িতে যাবো, চলো যাই, তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। চলো। a few moments later হ্যালো, কেমন আছো? ভালো। কালি কোথায় গেছিলি? ঘুরতে। ফোন করলাম। কোথায় ঘুরতে? না, বাড়ি ছিলাম। তোর জন্য একটা জিনিস নিয়ে এসেছি। কি কি এটা? এপ্রিল ফুল। গাইস ডান, এপ্রিল ফুল হয়ে গেছে। সেকেন্ড মিষ্টির প্যাকেট দিয়ে আমি আমার মাকেও এপ্রিল ফুল বানিয়ে দিই সকালবেলায়। ওটা মনেই নেই, সত্যি ভুলে গেছি। তুমি কি এপ্রিল ফুল হয়েছো? হ্যাঁ, ওটা তো বললাম। 2 hours later ছোটো বৌদিকেও এপ্রিল ফুল করা ডান, ঠিক আছে? তো এই ছোটো মোটো একটা প্রচেষ্টা, আর কিছুই না। আর এখন বাকি আছে আমার ভাই, ঠিক আছে?
তো হতে গেছে, আসুক, তারপরে দেখছি কী করা যায়, ঠিক আছে? ওখানে আইডিয়াটা মাথায় সেট করে নিতে হবে, ঠিক আছে? চলো। 5 minutes later. তো গাইস, গুড আফটারনুন। তো এখন মোটামুটি প্রায় 3:30 মতন বাজে, ঠিক আছে? এই মতো স্নান করলাম। আর আমার পেছনের ভিউটা দেখেছো? জাস্ট দেখো, এরকম করলে ভালো বুঝতে পারবে। আর প্রচণ্ড রোদ তো, তার জন্য পুরোটা ফাঁকা। এই দৃশ্যটা আমার এত ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় এরকম থাকবে না, কারণ এখানে তো চাষ করবে, ঠিক আছে? কিছুটা হবে হয়তো, বাট সেটাই। তোমাকে যেটা বলেছিলাম, এরকম থাকবে না। এই যে এখানে ঘর হচ্ছে, গরম লাগছে প্রচণ্ড। আর রাইট না আমি একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি, ছাওয়াতে। ইদানিং স্নান এই টাইমেই হবে, কারণ যেহেতু গরম পড়ে গেছে, ঠিক আছে? আর গরমের সময় তাড়াতাড়ি স্নান করলে আবার 2বার করে স্নান করতে হবে, ঠিক আছে? তো সেই জন্য কি সুন্দর, জাস্ট দেখো। Much later. হ্যালো গাইজ, গুড ইভিনিং। তো এখন বাজে প্রায় 6:30 মতো, ঠিক আছে? আর সন্ধ্যা মানে লাগলেই কিছু নতুন খেতে ইচ্ছা করে, তো সেই জন্য একটুখানি ম্যাগি বানাচ্ছি। তো প্রথমেই হাঁড়ির মধ্যে একটা ডিম বয়েল করতে দিয়েছি, মানে সেদ্ধ করতে দিয়েছি আর কি। হাঁড়িটা দিয়ে গিয়ে কিছু ইয়ে করো না, কারণ আমাদের এটা সব কিছু মানে যে সেদ্ধ করারই এটা হাঁড়ি, ঠিক আছে? তো হাঁড়িটা অনেক আগেই ভেঙে গেছে, কিন্তু সেটার ভাঙা অংশটা আমরা রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি এটাতে তাড়াতাড়ি হয় আর কি, সেই জন্য, ঠিক আছে? তো অনেকটা জল দিয়ে একটা ডিম সেদ্ধ করতে দিয়েছি, দেখতে পাচ্ছ মোটামুটি প্রায় সেদ্ধ হয়েই গেছে। তো অ্যাকচুয়াল এই টাইপের খাবার দাবারগুলো মানে যেরকম রামেন হয় না, রামেনের মধ্যে অনেক কিছু দেওয়া থাকে, ঠিক আছে? কিন্তু এর মধ্যে সেরকম কিছু থাকবে না, শুধু এর মধ্যে ম্যাগি থাকবে আর একটা ডিম বয়েল করা থাকবে, তাও আবার হাফ, ঠিক আছে? তো সেই জন্য তো এবার সেই হাঁড়িটার মধ্যে আবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আবার জল দিয়ে এর মধ্যে যে ম্যাগিটা ছিল ওটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এবার এটা ভালো করে বয়েল করে নিয়ে তারপরে ম্যাগি মশলাটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সবথেকে কঠিন কাজ এই ম্যাগি মশলার প্যাকেটটা ছিঁড়ে মশলাটা দেওয়া, কারণ বিরক্তি একটা বিষয় হয়, ঠিক আছে? তো যাই হোক, চলো, দিয়ে দিয়েছি। আর দেখো মোটামুটি প্রায় হয়েই গেছে। তো বেশি বয়েল করবো না, বেশি বয়েল করলে ওরা মানে ভালো লাগে না পরে খেতে। আর ডিমটা তো সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা ছাড়িয়ে আবার দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার একটুখানি ফুটিয়ে নামিয়ে নিলাম, ব্যাস রেডি হয়ে গেলো তোমাদের ডিম সেদ্ধ উইথ ম্যাগি, ঠিক আছে? অ্যাকচুয়ালি ম্যাগির প্যাকেটে যতই লেখা থাকুক না কেন 2 মিনিটে রেডি হয়ে যায়, কিন্তু 2 মিনিটে কিন্তু কখনো রেডি হয় না, ঠিক আছে? দেখো, আর এই গরম ভাপে আমার ক্যামেরা একদম সাদা হয়ে যাচ্ছে। তো চলো, আবারটা খেয়ে একটুখানি পেটটা পুজো করা যাক। আর আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। তোমার সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, টাটা।